একটু বড় না সামনে ইয়ে করি পিছনে আস না স্যার হি সাইড সাক্ষাৎ করলেন এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে 6 জনের এক প্রতিনিধি দল আজকে মাননীয় রাজ্যপাল মহোদয়ের সঙ্গে আমরা সাক্ষাৎ করি। আমাদের এই প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় বিধায়ক গোপালচন্দ্র রায়, আমাদের প্রাক্তন সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, আমাদের প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা, এসটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান শব্দ কুমার জামাতিয়া, এসটি লিডার আমাদের মনমোহন রিয়াং। আমরা মাননীয় রাজ্যপাল মহোদয়কে গত বিধানসভায় এই রাজ্য মন্ত্রিসভার আমাদের তফসিলি উপজাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, যার দুর্নীতির অভিযুক্ত করে আমাদের কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন সহ আমাদের দলীয় বিধায়করা উপজাতি উন্নয়নের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তরফ থেকে যে 1400 কোটি টাকার ঋণ গ্রহণ করে এই ঋণের টাকার যে গুচ্ছ প্রকল্প, সেই প্রকল্প নিয়ে যে দুর্নীতি সংগঠিত হয়েছে এই বিষয়ে তারা বিশদ বিবরণ বিধানসভায় আলোচনা করেছেন এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে এই মন্ত্রী বিকাশ দেববর্মা তার বিষয় আশয় বা সম্পত্তিগত যে তথ্য বিধানসভায় পরিবেশিত হয়েছে, দেখা গেছে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উনি তার এই সম্পত্তিগুলির সত্যতা স্বীকার করেছে এবং নিজেকে এই রাজ্যের একজন বনেদি জমিদার রূপে উনি ওনার বিবৃতিতে উল্লেখ করে এই সম্পত্তিগুলি উনি মালিকানা স্বীকার করে নিয়েছেন। যেমন দিল্লিতে মহাবীর এনক্লেভে ওনার একটা 3 BHK ফ্ল্যাট বাড়ির কথা উল্লেখ করা হয়েছিল। লেম্বুছড়াতে ওনার একটা প্রাসাদাকৃতি বাড়ির সেই কথাও উনি এই বিবৃতিতে উল্লেখ করে উনি স্বীকার করেছেন। বর্মরার হাতাইকোতরের যে 3 তলা বাড়ি নির্মাণ হচ্ছে সেই বিষয়েও উনি সেটা সত্যতা স্বীকার করেছেন এবং দেখা গেছে বিভিন্ন পেট্রোল পাম্প সহ বা ওনার বাড়ির সরকারি খরচে বাউন্ডারি ওয়াল নির্মাণ সহ আরও কিছু তথ্য যেগুলি বিধানসভায় উঠেছিল সেগুলির সত্যতা উনি স্বীকার করে এই বিবৃতিতে বলেছেন যে ওনার নাকি পারিবারিক যে ওনার যে বিষয় আশয় সম্পত্তি সেই হিসেবেই উনি এটা পেয়েছেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম উনি যে অ্যাফিডেভিট দিয়ে 2023 সালে লড়াই করেছেন সেই অ্যাফিডেভিটে এই সম্পত্তির কোনো উল্লেখ নেই এবং সেখানে ইলেকশন কমিশনের গোচরে যেটা আছে মাত্র 56 লাখ টাকা ওনার স্থায়ী এবং অস্থায়ী সমস্ত সম্পত্তি এবং ওনার ব্যাংক অ্যাকাউন্ট অন্যান্য খাতে উনি 1 লক্ষ সামথিং এই টাকার উনি স্টেটমেন্ট দিয়েছেন। 8 লক্ষ টাকার মতো উনি লাইবিলিটি দেখিয়েছেন। কিন্তু এর থেকে পরিষ্কার উনি ইলেকশন কমিশনে যে তথ্য জমা দিয়েছেন তাহলে এটা উনি হাইড করেছেন, গোপন করেছেন। আর নয়তো উনি মন্ত্রী হওয়ার সুবাদে এই যে অর্থ সমাগম ঘটেছে এটাকে উনি সত্যতা উনি স্বীকার করে নিয়ে আজকে এই উন্নয়নের অর্থ উনি গায়েব করেছেন। তো এই বিষয়গুলি অত্যন্ত সেন্সিটিভ। আমরা এই নিয়ে রাজ্যপাল মহোদয়ের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং ওনাকে আমরা বলেছি দলের পক্ষ থেকে যে
মন্ত্রিসভার একজন সদস্য যদি এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তো তার বিরুদ্ধে সাংবিধানিকভাবে ব্যবস্থা গ্রহণ করার আপনিই একমাত্র অথরিটি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনার প্রয়োজনীয় নির্দেশ প্রদান করে অবিলম্বে ওনাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে তার বিরুদ্ধে তদন্ত শুরু করা এবং রাজ্যবাসীর উন্নয়নের অর্থ যারা গায়েব করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা। এখানে আমাদের বিধায়ক গোপাল রায় উনি আছেন, উনি বলেছেন, উনি বলবেন আপনাদের সম্মুখে। This is a clear thing. This issue was raised by Sudeep Rai Burman in the last assembly, that is 4th session of the 13th assembly. Then it is raised specifically. After that, the concerned minister, Mr. Dev Burma, he made a press and he told that he belongs to a Jamindar family. But facts remain, if anybody conceals any asset, movable or immovable, in his affidavit, when he contested as MLA, when he was an MLA, he was contesting as a candidate of the MLA for any political party or individual. According to People Representation Act 1955, he is to disclose, it is amended later on, and disclose the asset and liabilities. According to his declaration, which we have annexed with our demand from the Pradesh Congress, we enclose, but all the property, none of the property he has shown in the affidavit. According to this Mr. Sudeep Rai Burman and according to our the memorandum submitted to His Excellency Governor of Tripura. Now, as a head of the state, according to the Indian Constitution, we came to him that so that he can take up the matter with the Election Commission and he can take up with the matter of the Chief Minister to drop this gentleman. And this is the duty of the gentleman, Mr. Dev Burma, to prove the asset what he has accumulated. Within 1 year and 5 months, this type of huge asset accumulation, it is next to impossible. Then from the PCC, Pradesh Congress Committee, we have lost some allegation against him. It is his duty to clear himself and to make him say clear that he is not accused, but he is not having the illegal property. Otherwise, he is to step down, and the governor and the chief minister should take necessary step. Thank you. That the asset which he has admitted in his press conference, that was not mentioned in the affidavit. So we can presume that this property he has accumulated after taking the oath of the minister. So it is a crime. Election Commission is legally bound to dismiss him, and we have submitted the memorandum to this effect to the Honorable Governor, and we have also requested him to send his report to the Election Commission of India so that action may be taken, and Election Commission is legally bound to take action if he act independently. This is our sini orang kenang MLA Sudeep Rai Burman je elegation to kha abunu tui singtili oro governor oro sai kok salai o assembly o je koti sajaka abunu sini takuk bigas de bono bosak sinu kosi baige gosi ka hamala bo press meet khege bini সম্পদ আসুক tongo delio flag tongo তারপরে লেমু ছড়া হাইকে টাঙি tongo বর্মরা হাইকে টাঙি tongo লগো হাইকে টাং tongo bo sak gosika abo ke bosanan nai কিন্তু ওরা একটা কম খাইছে ও যখন 2023 নির্বাচন যখন ইলেকশনও বাঁচাও আপ্রুভ যে হলফ নাম্বার মানে এফিডিপি আনিব সম্পত্তি বুসুক টং রাং বুসুক টং রাংসাক বুসুক টং রূপফাই বুসুক টং
abo কিন্তু abo bai tabuk milia aise abo ga nokasaka tabuk aging kan hatolago abono tei bo gobang ma koksaka ang jomidar nung jomidar de na tamodar de abang naina kogia কিন্তু আনি বুকুং বারারকনি রাং নইসই কেজাকা sini borok rok kungthai barok por private porno rok stipend maya kabang makok phaidong social media aborok ka butangi saya ali ani kong gai se tini sing Tripura Pradesh Congress Committee nengi singoro phaikya okta kong sana naigo je nung governor his excellency governor hisabe nung obono nini chief minister bai kok salayoi dakti action nadi tamningke Tripura sarokni rang oroi poroi khainani অধিকার কেবনি করই ব মন্ত্রী মানো ব রাজনীতি সাংই মানো কিন্তু ডিপার্টমেন্টনি রাং ওরই পরই খাইনি বনি কোনো অধিকার করে ব সাক গসি গাইছে আও বারবার তে হইছে মা সাও ব সাক গসিকা দিল্লিও 3 BHK পাইজাক লেম্বুসরা পাইজাক সোশ্যাল মিডিয়া जों তো নুগিয়া जों নুখা বনি সম্পত্তি বাহিকে তাঙি দं বিনি নক বাহিকে দं লক্ষ লক্ষ কোটি টাকা নক বাহিকে তাং আবস্থা নুগুতিনি কিন্তু ত্রিপুরা সারো বলং বিসিংনি ত্রিপুরা সারো মাইমাসেয়া তৈমানুনিয়া তিনিবো আং সোশ্যাল একদিয়া নুগু আইছে নগর রাং করে পয়সা করে दै করে কারেন্ট করে নুখাছে আবো হাইনো কিসা নাইনাম বনি বাগে जों কইনাই ডাকটি অ্যাকশন নানা বাগে जों গভর্নর থানি তিনি জাপারকা মেমোরান্ডাম হামবাই